রুম থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা হোটেলে, পাশাপাশি ছিল হোটেলটা। তো সেখানে যাওয়ার পরে আমি আর পূজা নিয়ে নিয়েছিলাম চিকেন থালি, আর জয়দা আর কিরণ নিয়ে নিয়েছিল লাল লাল ঝাল ঝাল মাটন থালি। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম রাসমঞ্চে, আর ওখানে টিকিট কেটে নিয়েছিলাম, আর তারপর ভিতরে ঢুকলাম। আর কত বছরের যে পুরানো, তাতেও কত সুন্দর আছে সমস্ত কিছু। আর তারপর আমরা চলে গেছিলাম দলমাদল কামানের ওখানে। তো ওটা দেখার পরে আমরা গেছিলাম পোড়ামাটির হাটে, মানে যেখানে পোড়ামাটির হাট বসে। কিন্তু সেদিন যেদিন হাট হয় সেদিন আমরা যাইনি, শনিবার দিন সেই হাটটা হয়। তো যাই হোক, ভিতরে গেছিলাম, আর ভিতরে ছিল পরপর 3টে মন্দির। তো মন্দিরগুলো আমরা দেখে নিলাম, আর তোমাদেরকেও কিন্তু যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আর একটা মন্দিরে, আর ঠিক তার পাশেই হচ্ছিল পোড়ামাটির জিনিসপত্র বিক্রি। আর ওখান থেকে আমিও কিন্তু কয়েকটা জিনিস কিনে নিয়েছি, আর পূজাও কিনে নিয়েছে, দেখতেই পাচ্ছ সামনে পূজা যাচ্ছে হাতে করে নিয়ে। আর তারপর আমরা চলে গেছিলাম লালজি মন্দিরে। তো পরপর কিন্তু মন্দিরগুলো আমরা ঘুরে দেখেছি, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি সবটাই। তো আমরা এখানে অনেক কটা জিনিসই দেখেছি, আর বেশিরভাগই জানো তো বিষ্ণুপুরের প্রায় একই মন্দিরগুলো, মানে যা দেখছি সবই যেন মনে হচ্ছে এক। তো তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই সবাই জানো। তো চলো, আজকের মতো ভিডিওটা এতটুকুই। পরে আসছি অন্য কোনো জায়গার সাথে, নয়তো অন্য কোনো ভিডিওর সাথে। তো চলো, বাই।